আবারও একটা শিরোপা ভারতের গড়ে। ভারতটা কিন্তু কালকে ভারত বনাম হচ্ছে তোমার কেন যে সাউথ আফ্রিকার মধ্যকার মেহেকের খেলা হয়ে গেল না, ওই খেলায় কিন্তু 52 রানে জিতে ভারত কিন্তু আর একটাও শিরোপা কিন্তু পাইয়ে গেল। ঠিক আছে, তো ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যকার ভারত কিন্তু প্রথমে ব্যাট করতে নামে, নামিয়ে উড়িয়ে বেড়ানো বাইরে ওই সাউথ আফ্রিকাকে বোলিংয়ের বাড়িয়ে তারা আছে 298 রান করে ফেলে দেয় 7 উইকেটে। ঠিক আছে, 298 রান 7 উইকেটে করে ফেলে দেয়। এরপর তোমার সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে 50 ওভারের মধ্যে তারা হচ্ছে খেলে 45.3 ওভার কিন্তু খেলার পর তারা হচ্ছে কী করে, সব কিন্তু পড়ে যায়। ঠিক আছে, সব পড়ে যায় 246 রানে। মানে সাউথ আফ্রিকাও কিন্তু বিরাট খেলতেছিল প্রথমে যে সময় খেলা শুরু হয় সে সময় কিন্তু দেখেছিলাম হচ্ছে 56 না 57 রান, মানে 1 উইকেটও পড়েছিল না। ঠিক আছে, মানে ভালো খেলতেছিল, পরে যায় কিন্তু ভারতের বোলিংয়ের দাপটে কিন্তু সব পড়ে যায় তারা কিন্তু 52 রান। মানে আমার মনে হয় কি যে বাংলাদেশের যে পুরুষরা যারা খেলে না, তারা যদি এই ভারতের মহিলাদের সাথে খেলতে দিত তাহলে মনে হয় পারতো না। মানে যেরকম ভারতের মহিলাদের খেলা আর সাউথ আফ্রিকা মহিলাদের খেলার কথাও কব না, এরাও কিন্তু বিরাট খেলা খেলেছিল। মানে কষ্ট দুঃখেতে এইসব কথা ক্ষতি হয়। আবার এই যে বাংলাদেশের শুনলাম কি যে তোমার কি শান্ত আবার ওই যে ক্যাপ্টেন ফিরে পাইছে টেস্টের। তা শান্ত কীরকম খেলে আমি করছি না, শান্তর কথা খেলার কথা উঠে গেলে কিন্তু শান্তর কথা চলে আসে। মানে বাংলাদেশের খেলার কথা চলে আসে কি জন্যই, বাংলাদেশের সাপোর্টার নামরা সেই জন্যই সুন্দর খেলায়। তারপরে আছে ওরে বাপ্পা, ক্যাপ্টেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কিন্তু চেষ্টা করেছিল, সে 101 রান। ঠিক আছে, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন 101 রান করে ফেলে দেয়, মানে 101 রান করে আউটে যায়, তাও জিতেতে পারেনি দলের। ঠিক আছে, তো আমরা কিন্তু জানবো যে কীরকম খেলেছিল কি না খেলেছিল, এটা কিন্তু আমাকে জানার অধিকার, কারণ আমরা কিন্তু ক্রিকেট ভালোবাসি। সেই জন্যই 104 রানে কিন্তু সাউথ আফ্রিকার একটা উইকেট পড়ে যায়। ঠিক আছে, 104 রানে তাও 17.4 ওভারে, তার মানে জিতার একটা চান্স ছিল। ঠিক আছে, জেতার একটা চান্স ছিল। তা কী করে, তারপর 2 উইকেট 166 রানে 27 ওভারে, তার মানে আর রান তো বেশি ছিল না। তারপরে কিন্তু দর করে সব কয়টা পড়ে যায় সাউথ আফ্রিকাকে কিন্তু ঠকে যায়। ঠিক আছে, তো সাউথ আফ্রিকার কিন্তু জিতা ম্যাচ ছিল, যেরকম প্রথমের থেকে খেলতেছিল। সাউথ আফ্রিকা মহিলাদের খেলার কথা কওয়া আসছে এই জায়গায়। আর তোমার অস্ট্রেলিয়া বনাম কিন্তু কালকে আর একটা খেলা গেছে, অস্ট্রেলিয়া বনাম তোমার কারা, ভারত। সে ভারত কিন্তু সেটাও জিতে গেছে, পুরোই বাইরে হইল। মানে খেলা খেলা যারা খেলাপ্রেমী তারা তারা কিন্তু খেলা দেখেছিল এবং জানে সব কিছুই। তো তোমাদের যারা দেখোনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করার। আর হচ্ছে এক নজরে আবারও জানাই দিই, সাউথ আফ্রিকা কিন্তু ঠকিছে কালকে ভারত মহিলা বনাম সাউথ আফ্রিকা মেয়েদের খেলা কিন্তু হয়ে গেল। তা সাউথ আফ্রিকা কিন্তু এই জায়গা হচ্ছে ঠকিছে কয় রানে, 52 রানে ঠকিছে। তো ভারত কিন্তু আর একটা শিরোপা পেয়ে গেল। মেয়েদের খেলার কথা বলা হচ্ছে এখানে। তো খেলার সমস্ত আপডেট পাতি আমাদের পেজটি ফলো দাও। আর লর্ড শান্তর জন্য একটু দোয়া করো, কারণ ও কিন্তু অধিনায়ক হলে কিন্তু ভালো খেলে। ধন্যবাদ সবাইকে।